ডিজে বাপি প্রেজেন্টেশন শেষ হতে যায়, হঠাৎ করে একজন অসুরের প্রাদুর্ভাব হলো, যার নাম হলো সম্বরাসুর। আর ওই সম্বরাসুর দেবতাদের উপরে অত্যাচার করছেন, কিন্তু তিনি মারা যাবেন কার হাতে? বলে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। কার্তিক ভিন্ন কেউ তাকে মারতে পারবে না। তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিক, আর শিব ঠাকুর তো সমাধিতে বসে আছেন, তিনি বিবাহ করবেন, কার্তিকের জন্ম হবে, কার্তিক বড় হলে তারপরে অসুর মরবে। তাই অসুর নিশ্চিন্তে আছেন, তিনি নিশ্চিন্তে আছেন, দেবতাদের ওপরে সাধুদের ওপরে অত্যাচার করছে। আর সমস্ত দেবতারা অসহ্য হয়ে ভগবান হরির শরণাপন্ন হয়েছেন। ভগবান হরি অমনি চিন্তা করলেন তাহলে কি করা যায়। হঠাৎ তিনি এলেন বাবা ভোলেনাথের কাছে। পরমাত্মা হরি এসে দাঁড়িয়েছে, ভোলেনাথের মাথায় যে হাত দিয়েছেন অমনি বললেন, বলো দয়াময় কি করব আমি? ভগবান শ্রী বিষ্ণু বললেন তুমি বিবাহ করবে। ভোলেনাথ বললেন, দেখুন আমি আমার সতী ছাড়া আর কাউকে স্ত্রী রূপে কল্পনা করতে পারবো না। পরমাত্মা হরি বললেন, ওই সতী যেদিন দক্ষ রাজার ঘরে আগুনে ঝাঁপ দেয়, সেদিন তোমারই কথা চিন্তা করতে করতে আত্মহত্যা করেছেন বলে ওই সতী আবার হিমালয় রাজার বাড়িতে হিমালয় রাজার কন্যা রূপে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। তোমাকে ওই পার্বতীকে বিবাহ করতে হবে। বাবা ভোলেনাথ বললেন, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই। যেই বিয়েতে সম্মতি দিয়েছে, দেবতারা আনন্দে নেচে উঠেছে। এইবার দেবতারা দেবর্ষি নারদকে ভালো করে বুঝিয়ে দিয়ে বলছেন, আপনি যান, হিমালয় রাজাকে এই বিবাহতে রাজি করতে হবে। দেবর্ষি নারদ আনন্দে যাচ্ছেন, আজকে মামার বিবাহ হবে। তিনি যাচ্ছেন ঘটক রূপে। জয় জয় রাধে, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলি অনন্ত কোটি ব্রহ্মাंडের ভক্ত বৃন্দ কি। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार है। हर कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। রাধে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ যিনি সারাক্ষণ হরিনামের মধ্যে ডুবে থাকেন, একমাত্র ঈশ্বর বিশ্বপতি যিনি, সকল সময়ে বন্ধু সকলের তিনি, এ ভাব যার। ভক্তিমতী মায়েরা আপনারা বলবেন ওটা তখনের যুগে হতো, এখন আর এই কলিযুগে ভক্ত হয় না। তাহলে বাবা আপনারা জানেন একটা সত্যিকারের ঘটনা আপনাদের কাছে শোনাবো। দক্ষিণ ভারতে সত্যির ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়, সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, এই কলিযুগে আজ থেকে 70 থেকে 75 বছর আগেকার ঘটনা। 70 থেকে 75 বছর আগে রাধে রাধে একজন ভক্ত ছিলেন, যিনি পরমাত্মা ভগবানকে পেয়েছিলেন। বাবা রাধে রাধে পরবর্তী সম্প্রদায় তারা এসেছেন, আজকে আমরা একটু শুনবো। বাবা ভোলেনাথকে ভগবান শ্রী হরি বললেন যে তোমাকে বিবাহ করতে হবে পার্বতীকে। আর অমনি বাবা ভোলেনাথ পার্বতীর বিবাহের জন্য সম্মতি দিলেন। দেবর্ষি নারদ হিমালয় রাজাকে বলে এলেন যে আপনার কন্যা পার্বতীর সঙ্গে
আমাদের একজন বর আছেন, পাত্র আছেন, বিশ্বনাথের সঙ্গে আপনার পার্বতীর বিবাহ হবে। এই কথা শুনে আজকে সমস্ত দেবতাগণ আনন্দে নেচে উঠেছে। বাবা ভোলেনাথ আনন্দে বিবাহ করতে যাচ্ছে। বাম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে বাবা ভোলেনাথের সঙ্গে বিবাহ হবেন মা পার্বতী। তাই হিমালয় রাজা তিনি দেবর্ষি নারদের কথা শুনে বিবাহের সম্মতি দিলেন, কিন্তু জামাইকে দেখেননি। জামাই যে দিগম্বর, পরনে শুধু রয়েছে বাঘছাল, ছাই ভস্য মেখে এসেছে। দাদি রাধে, জয় রাধে, জয় রাধে। আসুন আজকে কি ঘটনা ঘটলো না, হিমালয় রাজা যেহেতু দেখেননি, এখন বাবা ভোলেনাথ তিনি বিবাহ করতে এসেছেন, ছাই ভস্য মেখেছেন। এর মূল প্রতীকটা কি না, এই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে ছাই। এই দেহটার প্রতি আমরা যতই আসক্তি হই না কেন, যতই দামি পাউডার, ক্রিম, তেল ব্যবহার করি না কেন, বলেন এই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে ছাই। তাই বাবা ভোলেনাথ ছাই ভস্য মেখেছে। তিনি বাঘছাল পরেছেন কেন? বলে একদিন এই বাঘটা অহংকারে জঙ্গলে চিৎকার করত, আর বনের হাতিরা পর্যন্ত ছুটে পালাতো। এরকম দাম্ভিক ছিল ওই বাঘ, কিন্তু বাঘের এখন চামড়াটা রয়ে গেছে, বাঘ আর নেই। বাঘ এরকম অনেক ব্যক্তি আছে যারা অহংকারে বড় বড় কথা বলে, তাদের অন্তিম পরিণতি যে ভয়াবহ দুর্বিষহ জীবন, এটা বোঝানোর জন্য তিনি বাঘছাল পরেছেন। সমস্ত তত্ত্বের উপরে দাঁড়িয়েছে। তিনি সাপের গয়না পরেন কেন? তাহলে সাপ হচ্ছে মুক্ত প্রাণী, তাকে পৃথিবীর কোনো দড়ি দিয়ে বাঁধা যাবে না। বাবা ভোলেনাথের মন হচ্ছে সাপের মতো, যাকে কোনো মায়ার দড়ি দিয়ে শিব ঠাকুরের মনকে বাঁধা যাবে না। তাই তিনি সাপের গয়না পরেছেন, বাঘছাল ছাই ভস্য মেখে বিবাহ করতে এসেছেন। আজকে মা পার্বতী বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশু পক্ষী উন্মত্ত দুহুরু পহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। এবার সবে মিলে জয় নাও বলো হরি হরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 জয় জয় রাধে শ্যাম। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়,
ভজনিতাই গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম
আরে শুরু করো। এবার ঠিক আছে। जनिताय जय राधे हरे कृष्णा जनिताय जय राधे राधे जनिताय जय गौर जय राधे जय राधे जनिताय जय गौर जय राधे जय राधे जनिताय जय गौर जनिताय गौराधेशा हरे कृष्णा हरे राम जनिताय गौराधेश हरे कृष्ण हरे राम भजनिताय राधेशा हरे कृष्ण हरे राम भजनिताय गौ राधेशा हरे कृष्ण हरे राम भजनिताय राधेशा हरे कृष्ण हरे राम भजनिताय गौ राधेश हरे कृष्ण हरे राम भजनिताय राधेशा हरे कृष्ण हरे राम भजन